সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের অন্বেষণ আপনার গল্পের থেকে। যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমরা নিয়ে আসছি সাহিত্যের সেরা সম্ভার। আশা রাখছি আমরা আপনাদের অনেক রহস্য, রোমাঞ্চ ও ভরপুর আনন্দ দিতে পারব। সুনীল গঙ্গোপাধ্যায়ের রাক্ষুসে পাথর। বুড়ো মাঝি বলল, বাবু বেড়াতে এসেছেন, বেরিয়ে ফিরে যান। ওই দ্বীপে যাবেন না, ওখানে দোষ লেগেছে। হেমেন্দ্র কুমার রায়ের খামেনের মমি। ইউরোপ থেকে বেরিয়ে ফিরছি, ফেরবার পথে একবার জাহাজ থেকে নেমে নীল নদের দেশ মানে মিশর দেশকে দেখতে গেলাম। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে খোকা বাবুর প্রত্যাবর্তন। রায়চরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করিতে আসে তখন তাহার বয়স 12। যশোহর জেলায় বাড়ি, লম্বা চুল, বড় বড় চোখ, শ্যামচিক্কন ছিপছিপে বালক, জাতিতে কায়স্থ। চিরঞ্জীব সেনের লেখা রহস্য রজনীগন্ধার। সম্ভবত এই ফুলদানিটা দিয়েই ওর মাথার ব্রহ্মতালুতে আঘাত করা হয়। ওর হাতের মুঠোয় আছে এক গোছা রজনীগন্ধা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার। প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠি সাহেব অনেক জোগাড় করিয়া পোস্ট অফিস স্থাপন করাইয়াছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি। বর্ষার মাঝামাঝি পদ্মায় ইলিশ মাছ ধরার মরশুম চলিয়াছে। দিবারাত্রি কোনো সময়েই মাছ ধরিবার কামাই নাই। হেমেন্দ্র কুমার রায়ের অভিশপ্ত মূর্তি। রমেশ মনে করে গরম যখন চরম হয়ে ওঠে এবং বিশুদ্ধ বাতাস না পেয়ে প্রাণ পাখি খাঁচা ছাড়ি করতে থাকে, বিকেলে তখন গড়ের মাঠে গার্জেন পার্কের মাঠে হাঁ করে হাঁপ ছাড়িয়ে একমাত্র বাঁচার উপায়। প্রত্যেকের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা প্রত্যেকে আমাদের এই অন্বেষণ আপনার গল্পের ঠেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা রাখছি আমরা আপনাদের সুন্দর সুন্দর গল্প উপহার দিতে পারব। সকলকে ধন্যবাদ।